আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি কোরবানি ঈদের স্পেশাল ৪টি দারুণ মজার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই রেসিপিগুলো ছাড়া যেন ঈদ ঈদ মনেই হয় না। কিভাবে খুব সহজে আপনারা এই সবগুলো রেসিপি তৈরি করবেন সেই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। ভিডিওগুলো একটু স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি খুব সহজে এই সব রান্নাগুলো তৈরি করে নিয়েছি। প্রথমে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের কালো ভুনা, রাঁধুনি রেডিমিক্স মশলায় তৈরি। গরুর মাংসের কালো ভুনা তৈরি করার জন্য এখানে আমি একটা পাইপের মধ্যে ১ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর ১ প্যাকেট নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কালা ভুনার মসলা। এই একটা প্যাকেটের মধ্যে ২ টো প্যাকেট থাকে, ২ ধরনের মসলা থাকে। সেগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি। এবার যে মাংসের মসলাটা আছে সেটা মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি। আর রাঁধুনি মসলাটা এখন দেব না, সেটা পরে দিতে হয়। তো সেটা আমরা রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ আদা রসুন বাটা, ১/২ চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, ১ চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, ১ চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই, ১/২ চামচ দিয়ে দিচ্ছি লবণ, ১/২ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ১/২ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ২ টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মসলা, ১ চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, ১ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এবার সবকিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ৪ টা গোটা রসুন দিয়ে দিচ্ছি। আর হাত ধোয়া কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে মাঝে মাঝে মাংসটাকে নেড়ে দিতে হবে। যেহেতু আমরা কালো ভুনা তৈরি করব, যাতে কোনোভাবে পাতিলের তলায় লেগে না যায়, পুড়ে না যায়, তাহলে কিন্তু কালো ভুনাটা সুন্দর হবে না, খেতেও ভালো লাগবে না। আবার ঢাকনা তুলে আমি খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। তো এভাবেই মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, যাতে কোনোভাবে পাতিলের তলায় লেগে না যায়, পুড়ে না যায়। এভাবে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে পানির পরিমাণটা অত বেশি দিতে হবে না। যেহেতু আমরা কালো ভুনা তৈরি করব, আমরা কোনো ঝোল রাখবো না এর মধ্যে, একদম শুকনো শুকনো করব। তাই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এভাবেই অনবরত জাল দিয়ে আমরা কালো ভুনাটা তৈরি করে নিব। রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখন আমরা রাঁধুনি মসলাটা দিয়ে দিব। এবার রাঁধুনি মসলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এই কালো ভুনার মধ্যে বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ, রসুন, সরিষার তেল ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার মাংসের মধ্যে এই বাগারটা দিয়ে দিব। এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব। দেখুন আস্তে আস্তে যত ঝোলটা কমে আসছে, কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে আসছে।
তো কালো ভুনাটা আমাদের প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আর ৫-৬ টা কাঁচামরিচ। গরুর মাংসের কালো ভুনার এটাই হয়েছে স্পেশাল। এই কাঁচা পেঁয়াজটা এটা অবশ্যই দিবেন। এতে কিন্তু এই কালো ভুনার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমাদের কালো ভুনাটা তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে নিব। তো আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক অনেক মজার হয়েছে। এরপরে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের নুডলস। এই নুডলসটা রান্না করা খুবই সহজ কিন্তু খেতে দারুণ মজার। অবশ্যই আপনারা এই ঈদে ট্রাই করবেন। মেহমান বা পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে এই নুডলসটা। একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। তো নুডলসটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল আর কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে টুকরো করা গরুর মাংস আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এরপর দিয়ে দিয়েছি সিদ্ধ করা ডিম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যেই মশলাটা থাকে সেই মশলাটা নুডলসের সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার সিদ্ধ করা নুডলস গুলো দিয়ে দিচ্ছি। এবার সব মশলার সঙ্গে নুডলস গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার গরু মাংসের নুডলস। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। এরপরে তৈরি করে দেখাবো নবাবী সেমাই। এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজার। এই ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো মজার এই নবাবী সেমাইটা তৈরি করার জন্য চুলায় একটা পাইপে আমি ১ টেবিল চামচ ঘি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। এবার এই বাদামগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, এতে খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। তো বাদামগুলোকে আমি একটু হালকা করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যে আমি ১ প্যাকেট দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। ঘিয়ের মধ্যে লাচ্ছা সেমাইটা একটু ভেজে নিলে এই নবাবী সেমাইটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও দারুণ মজা লাগে। অবশ্যই চেষ্টা করবেন ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার। কিছুক্ষণ সেমাইটা ভেজে নেওয়ার পর ১ চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে সেমাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকেও সেমাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা পাইপিনে ১/২ লিটার দুধ নিয়েছি। দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ১/২ কাপ গুঁড়ো দুধ আর ১ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের বদলে চিনিটা ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করব না, তাই আমি কনডেন্স মিল্ক দিয়েছি। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। এবার এভাবে দুধটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব। এখানে একটা কাপের মধ্যে আমি ১ কাপ পানির মধ্যে ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছি। এবার অল্প অল্প করে এই দুধের সঙ্গে দিব আর অনবরত নাড়ব। এ পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, এতে দলা পেকে যাবে। অনবরত নেড়ে এই দুধটাকে জাল করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ জাল করার পরে যখন দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে
তখন আমরা এই দুধটাকে নামিয়ে নিব। এভাবে অনবরত নেড়ে দুধটা আমি জাল করে নিয়েছি। এবার এখানে একটা সার্ভিং বোলের মধ্যে আমি ভেজে রাখা সেমাইগুলো ছড়িয়ে দিচ্ছি। সুন্দরভাবে আমি এই সেমাইগুলোকে সেট করে দিচ্ছি। সেট করা হয়ে গেলে যে দুধটা জাল করে রেখেছিলাম, ওই দুধটা এই সেমাইয়ের উপর ঢেলে দিব। সম্পূর্ণ দুধটা ঢেলে দেওয়ার পর এর উপরে আরো কিছু সেমাই দিয়ে দিব। এখানে সেমাইটা কিন্তু দুইয়ে বারে দিতে হবে। তাই আমি বাকি সেমাইগুলো খুব সুন্দরভাবে উপর দিয়ে দিচ্ছি। এবার যে বাদামগুলো, কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সেমাইয়ের উপর দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এতে দেখতে খুব সুন্দর দেখাবে আর খেতেও অনেক মজার হবে। তা আমার এই নবাবী সেমাইটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। এটা কিন্তু খেতে এক কথায় অসাধারণ। দারুণ মজার কিন্তু এই নবাবী সেমাইটা খেতে। এরপর তৈরি করে দেখাবো হালিম। কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করবেন। এই হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করলে খেতে কিন্তু অনেক মজার হয় আর বাড়তি কোনো ঝামেলাই করতে হয় না। একটা হালিম মিক্স প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট থাকে, একটার মধ্যে থাকে চাল ডালের মিশ্রণ আর একটার মধ্যে থাকে মশলা। আমি চাল ডালের মিশ্রণ প্যাকেটটা কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর মশলার প্যাকেটটাও একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এটাই হলো মশলা। মশলাটা আমাদের এখন প্রয়োজন নেই, তাই রেখে দিচ্ছি। আর চাল ডালের মিশ্রণের সঙ্গে দিয়ে দিচ্ছি 4 কাপ ফুটন্ত গরম পানি। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে এভাবেই 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি একটা বাটির মধ্যে 1 কেজি গরুর মাংস নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু বেশি করে ভেজে নিচ্ছি। আমি এই পেঁয়াজটাকে বেরেস্তা করে রাখবো। তাই আমি একবারে বেশি করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে পেঁয়াজটাকে ভাজার পর পেঁয়াজটা যখন সোনালী কালার হয়ে আসবে তখন তেল ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিব। এভাবে আমি সবগুলো পেঁয়াজ বেরেস্তা তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু মেলে দিতে হবে, তাহলে ঠান্ডা হওয়ার পর মচমচে হয়ে যাবে। এবার বাকি তেল মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাড়, তেল, চর্বি সব সহ মিলিয়ে মাংসটা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3 টুকরো সাদা এলাচ, 2 টো লবঙ্গ আর কিছুটা কালো গোলমরিচ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ ভাজা গরম মসলা গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি যে হালিম মিক্সের যে মশলাটা, সে মশলাটা সম্পূর্ণটা এখন দিব না, অর্ধেকটা দিয়েছি। আর বাকিটা যখন আমাদের হালিম রান্নাটা হয়ে আসবে তখন ব্যবহার করব। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে এভাবে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, পুড়ে না যায়। এভাবে মাংসটাকে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি গরম পানি। খুব ভালোভাবে মাংসের সঙ্গে পানিটাকে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি মাংসটা।
খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা যে চাল ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা মাংসের সঙ্গে দিয়ে দিব। এরপরে এই চাল ডালের মিশ্রণটাকে আমরা মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে কিছুটা পানি দিতে হবে, তা না হলে রান্নার পর অনেকটা ঘন হয়ে যাবে। আমি বাটিটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি হালিমটাকে বেশি ঘনও রাখবো না, আবার একদম পাতলাও করব না। তাই পরিমাণ বুঝে আমি পানিটা দিয়েছি। আপনারা যেতটুকু রান্না করবেন সে পরিমাণ বুঝে পানিটা ব্যবহার করবেন। তো এভাবেই কিছুক্ষণ রান্না করার পর হালিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাকি মশলাটুকু। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা যখন হয়ে আসবে তখন উপর দিয়ে কিছুটা ভাজা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের হালিম রান্নাটা একদমই কমপ্লিট। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো খুব সহজেই কিন্তু আমরা হালিমটা তৈরি করে নিয়েছি। কোনো রকম বাড়তি ঝামেলা করতে হয়নি আমাদের। তো আপনারাও এভাবে খুব সহজেই ঘরেই হালিম তৈরি করে নিতে পারবেন। এবার আমি একটা মাটির হাঁড়ির মধ্যে হালিমটা নিয়ে নিচ্ছি। হালিমটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। সবগুলো রেসিপি অনেক অনেক মজার হয়েছে আর খুব সহজেই কিন্তু রান্না করে নিয়েছি। আপনারাও খুব সহজেই রান্না করে নিতে পারেন এই ঈদে। হালিমটা পরিবেশন করার জন্য এখানে আমি আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়াপাতা কুচি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার সবকিছু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে যখন পরিবেশন করবেন তখন এভাবে সাজিয়ে দিতে পারেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।